শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 26শে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ভাঙড় তত উত্তপ্ত হচ্ছে। রমজান মাস চলছে, তারপরেও ভাঙড়ে একের পর এক গন্ডগোল সৃষ্টি হচ্ছে। প্রথমে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হলো, ভাঙড় কাশীপুর থানা ভেঙে 9টি থানা করা হলো। আবার শুনতে পাচ্ছি আরেকটি থানা শিলান্যাস হবে, অর্থাৎ টোটাল 10টি থানা করা হলো। তারপরে ভাঙড়ে কেন এত অশান্তি? তাই না? মমতা ব্যানার্জি সরকার কি চায় না যে ভাঙড়ের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করুক? মমতা ব্যানার্জির প্রশাসনও কি চায় না যে ভাঙড়ের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করুক? মমতা ব্যানার্জির যে জনমুখী যেসব প্রকল্প, সেই প্রকল্পকে কিন্তু প্রত্যাখ্যান করছেন ভাঙড়ের মহিলারা। বিশেষ করে তারা বলছেন যে মমতা ব্যানার্জির এই ভিক্ষা আমরা চাই না, আমরা নওশাদকে চাই। এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ আজাদ সমাজবাদীর নেতা ইমতেহাজ মোল্লা মহাশয়। এটা তো দিনের আলোর মতো তৈরি, যেখানে মুখ্যমন্ত্রী বলেন ভাঙড় চায়, অভিষেক বলে ভাঙড় চায়। মানে 77টা বিজেপি যদি এমএলএ বার করে কোনো অসুবিধা নেই, ওদের দুধ ভাত খাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রাখবে, ওদের পুরো প্রোটেকশন দেবে, ওদের কোনো সমস্যা নেই। কিন্তু এই একটা নৌশাদ সিদ্দিকী বেরোতে ওদের যেন পথের কাটা হয়ে গেছে, ওইটাকে গুড়িয়ে দেওয়ার জন্য 9খানা থানা করতে হবে কেন? হ্যাঁ, যেখানে প্রতিটা বুথে প্রতিটা জায়গায় তৃণমূলের গুন্ডা বাহিনী রয়েছে, অত্যাচার তো তারা করছে। এই 9খানা থানা করতে হয়েছে ওই শওকত মোল্লাকে প্রোটেকশন দেওয়ার জন্য। মানুষের এত ঘৃণা ওর প্রতি, যদি পুলিশ প্রোটেকশন না নিয়ে ঘোরে তো মানুষ ওকে মাটিতে পুঁতে দেবে। ওকে বাঁচানোর জন্য 9খানা করেছে। আর ইলেকশনে যে কখন খারাপ হয়েছে সবই আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী নিজে, অভিষেক নিজে বলছে আমার ভাঙড় চাই যে কোনো মূল্যে। তাহলে যে কোনো মূল্যে মানে কি? আপনার ভোট হচ্ছে, আপনার শাসক দল, আপনাকে মানুষ ভোট দিচ্ছে না, তারপরে কি আপনি গুন্ডাগার্দি করে জোর করে বুথ দখল করে নেবেন? ক্যানিং পূর্বটা তো আপনারা বুথ দখল করে নিয়েছিলেন, বন্দুক দেখিয়ে জেতা প্রার্থীকে তাড়িয়ে দিলেন। সে একটা সাধারণ সিধা সাদা শিক্ষক মানুষ, পালিয়ে যেতে প্রাণ নিয়ে বাধ্য হলো, তারপরে আপনারা লুটপাট করলেন। তো এখন আপনি বলছেন একটা চাই, কারণ একটাই কারণ, ওখানে যা তাণ্ডব হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে হচ্ছে, কারণ ওরা চাচ্ছে যে কোনো মূল্যে নওশাদকে হারাতে হবে। ভাঙড় সবসময় সুরদের বিপক্ষে হাঁটে। ভাঙড়ের মানুষ বলছেন যে 2011 সালের আগে যে সরকার ছিল, অর্থাৎ বামপন্থ সরকার, অনেক ভালো ছিল। থানাগুলো এখন টিএমসির পার্টি অফিস, ওখানে পুলিশের উর্দিতে হারমাদ বাহিনী থাকে। ওরা মানুষকে তুলে এনে জোর করে পিস্তল দেয়, গাঁজা দেয়, বলে তোকে কেস দেবো, বাড়ি আক্রমণ করে, ভয় দেখায়, মিথ্যা কেসে জেলে পুরে দেয় এবং বলে তুই তৃণমূল করবি কিনা বল, তুই তৃণমূল করবি বাঁচবি, আর নাহলে তোকে আমরা শান্তিতে বাঁচতে দেবো না। এইটা হচ্ছে পুলিশের কাজ। তাহলে মানুষ কোথায় যাবে বিচার চাইতে, সুরক্ষা চাইতে? পুলিশ তো সব থেকে বড় দানব হয়ে গেছে। অতএব এই তৃণমূলকে শেষ না করতে পারলে বাংলা বাঁচবে না। আর তৃণমূলটা শেষ হলে বিজেপি অটোমেটিক উঠে যাবে। বিজেপিকে পুষে রেখেছে এই তৃণমূল, এবং তার জন্য বলছি বাংলার মানুষকে জোট বাঁধতে হবে। এবং আমি বলে দিলাম, যদি ওইখানে নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য যদি মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে, তো আমরা চ্যালেঞ্জ নিচ্ছি নওশাদকে ওখানে জেতানোর জন্য। আমাদের যদি ওখানে পড়ে থাকতে, আমরা পড়ে থাকবো। আমাদের জোটের যত নেতা আছে আমি সবাইকে বলবো, চলো নওশাদকে জেতাবো। নওশাদ জিতলে তো আমাদের কথা বলবে। নওশাদ আলাদা পার্টি থাকুক আর আমাদের সঙ্গে জোট করুক না করুক, নওশাদ জিতলে তো আমাদের কথা বলবে, আর এতদিন আমাদের কথা বলেছে। অতএব মুখ্যমন্ত্রী যদি চ্যালেঞ্জ করে, আর অভিষেক যদি চ্যালেঞ্জ করে ওকে হারাবে, তাহলে আমরাও চ্যালেঞ্জ নিচ্ছি, আমরা নওশাদের সঙ্গে আছি, ওকে আমরা জিতাবো। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে যে প্রতিকুর রহমান সদ্য যে তৃণমূলে যাওয়া, তাকে ভাঙড়ে প্রার্থী করবে, কি বলবো? ও প্রতিকুর যদি ভাঙড়ে প্রার্থী হয় তাহলে একটা পাতি কুকুর হয়ে যাবে, ঠিক আছে? প্রতিকুর থেকে পাতি কুকুর হয়ে যাবে। ওর কোনো অকাত আছে? ও কোনো নেতা? ওর কোনো চরিত্র আছে? ও যখন থেকে বেরিয়েছে তৃণমূলে, তখন কখনো জামাতকে আক্রমণ করছে, কখনো এসডিপিআইকে, কখনো এসআইওকে, কখনো ওয়েলফেয়ার পার্টিকে। তাহলে এতদিন সিপিএমে ছিল, এই কথাগুলো বলেনি। তার মানে একটা সাম্প্রদায়িক দলে গেছে বলে সাম্প্রদায়িক কথা বলছে, মুসলিম জাতিকে আক্রমণ করছে। আবার ও নাকি মুসলিম নেতা, ও মুসলমানই নয়, ও আবার মুসলিম নেতা হয়ে গেল। ওকে পাঠাবে নওশাদকে হারানোর জন্য, তো পাঠিয়ে দিক, আমরা ওয়েলকাম করছি। আমরা ওকে বুঝিয়ে দেবো যে ও কত বড় মুসলিম নেতা। কারণ তৃণমূলে এখন একটা মুখ নেই যারা মুসলিম বলে পরিচয় দেবে। ফ্রেশ মাল ওই সিপিএমের গোডাউন থেকে পারচেস করেছে, যাতে দেখাবে যে এই ছেলেটার পিছনে কোনো কেস নেই, তোলাবাজি নেই, কিছু নেই। কিন্তু মুশকিল হলো, ও তো মুসলমান নয়, চরম সাম্প্রদায়িক, এবং সেইটা ওর আজকে ভাষা থেকে বোঝা পাচ্ছে। অতএব এই ভাড়াটিয়া সৈনিক নিয়ে মুখ্যমন্ত্রী মুখ বাঁচাতে পারবে না। জন্মলগ্ন থেকে ভাঙড়ের মানুষ তৃণমূলকে সমর্থন করেছে, আর সেই জায়গার তৃণমূলের কাউকে না পেয়ে ওখানকার অবজারভার হলো সিপিএম থেকে আসা। আর শুনতে পাচ্ছি প্রার্থী করবেন যদি প্রতিকুর রহমান। দেখেন,
যখন সিপিএমের রাজত্ব ছিল তখন ওরা তৃণমূলকে জিতিয়েছিল, আরাবুলকে। আবার যখন তৃণমূলের রাজত্ব আসলো তখন ওরা আরাবুলকে হারিয়েছে। ওরা ডক্টর রেজাউল করিমকে হারিয়েছে এবং ওদের একটা বিচিত্র চরিত্র, ওরা একটা যোদ্ধা এবং সচেতন এবং ওদের আত্মসম্মান বোধ এত বেশি, আজ নয়, ওরা একসময় হাসানুজ্জামানকেও বারে বারে ওখান থেকে জিতিয়েছে। ওরা একটা বিপ্লবী চরিত্র। কেউ যদি মনে করে বম বন্দুক দিয়ে আমি ভাঙড়ের মানুষকে গোলাম করব, তাহলে বললাম তার ভিটেমাটি খালি হয়ে যাবে, তার রাজত্ব চলে যাবে। আজ ভাঙড়ের অত্যাচার কিন্তু শুধু ভাঙড়ের মানুষ দেখছে না, আমরা দেখছি, এবং এটা বাংলার মানুষকে শিক্ষা নিতে হবে। যেভাবে নন্দীগ্রামের গণহত্যার পর যেভাবে আমরা বামভানকে মুছে দিয়েছিলাম, সেইভাবে বাংলার মানুষকে এইবারে দায়িত্ব নিয়ে তৃণমূলকে মুছে দিতে হবে। এই কাইজার এবং আরাবুল তারা পুরনো তৃণমূল সংশয় আসবে, কি বলবেন এই প্রসঙ্গে? এটা তৃণমূলের কালচার, খুন খারাপা করা এদের অভ্যাস, এবং যে বেশি টাকা দেবে, যে যত বড় তোলাবাজ হবে অভিষেকের কাছে, মমতার কাছে, তার সম্মান তত বেশি হবে। যদি কাইজার ফাইজাররা তোলা বেশি দিতে পারেনি তাই তারা হারিয়ে গেছে, এবারে যদি শওকত মোল্লা থেকে বেশি তোলা জাহাঙ্গীর দেয় তাহলে জাহাঙ্গীর মালিক হবে। এবং বলে দিলাম, এই শওকত মোল্লাকে হয়তো টিকিট দেবে না, আর যদি টিকিট ও পেয়েও যায়, হারলে ওর এনকাউন্টার হয়ে যাবে, ওর মার্ডার হয়ে যাবে। এটা আজকের দিনে আপনারা লিখে রাখুন। সর্বশেষ ভাঙড়ের মানুষ মমতা ব্যানার্জির যে যত সব জনমুখী উন্নয়ন করছেন, যুবশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ালো, এই সমস্ত কিন্তু আমরা ভাঙড়ের মানুষের মহিলা পুরুষ তারা সব প্রত্যাখ্যান করছে, আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা চাই নওশাদ সেই জায়গার বিধায়ক। সেই ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? ভাঙড়ের মানুষকে সবসময় শ্রদ্ধা করি, স্যালুট জানাই। ওরা বাংলাকে পথ দেখাচ্ছে, ওরা প্রকৃত বিদ্রোহী, আত্মসম্মান বোধ নিয়ে ওরা চলে। এই ভিক্ষার লক্ষ্মী ভাণ্ডার, ভিক্ষার ভাতা আমরা চাই না। আমরা পরিশ্রম করে রোজগার করে আমরা আমাদের সংসার চালাতে চাই, বাংলাকে আমরা চালাতে চাই। এই ভিক্ষার ভরে করেছে কি, উনি আমাদের স্কুলগুলোকে তুলে দিয়েছেন, মাদ্রাসাগুলোকে ধ্বংস করেছেন, মসজিদ কবরস্থানের জায়গাগুলোকে নিজের নামে করে নিয়েছেন সরকারি রেকর্ডে। উনি ওয়াকাফ আন্দোলন করতে দেননি, আমাদের শাসিয়েছেন। ওয়াকাফ নিয়ে কথা হবে না, গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না। অতএব শত্রুর সামনে দাঁড়িয়ে শত্রু তো করছে, বলছে আমি তোমার সব থেকে বড় শত্রু। এসআইআরে অন্তত 1 কোটি মানুষের যদি আজ নাম বাদ যায়, বা 50 লক্ষ মানুষের নাম যদি বাদ যায়, যাদের মধ্যে বড় অংশ মুসলমানের, তার মূল নায়িকা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দায়িত্ব নিয়ে করেছেন, ছলনা করেছেন। প্রথমে বলেছেন হবে না, গোপনে ব্যবস্থা করেছেন, পথে নেবে বলছেন বিরোধিতা করছি, পাড়ায় পাড়ায় বলছেন আমি সহযোগিতা ক্যাম্প লাগাচ্ছি, শেষে পুরো এসআইআর করিয়ে দিয়ে একটা কালো চাদর পরে সুপ্রিম কোর্টে চলে গেলেন। কই ওবিসি কেস লড়তে সুপ্রিম কোর্ট যাননি, ওয়াকাফ বাঁচাতে সুপ্রিম কোর্ট যাননি, চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্ট যাননি, 100 দিনের কাজের জন্য সুপ্রিম কোর্টে যাননি, কারণ 100 দিনের ইন্দিরা আবাসনের যোজনার ঘরগুলো তো সব খেয়ে হজম করে নিয়েছে। আর এই মুখ্যমন্ত্রী আজ আমাদের নাগরিক পর্যন্ত ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন। অতএব এসআইআর তামিলনাড়ু এবং কেরালা করলো না, ইনিও ইচ্ছা করলে বিধানসভা রেজলিউশন পাস করে নির্বাচন কমিশনকে জানাতে পারতেন যে আমরা এটা করবো না, এটা প্রয়োজন নেই, কিন্তু এটা করলেন আমাদেরকে ধ্বংস করার জন্য, বিশেষভাবে মুসলমানদের ধ্বংস করার জন্য উনি করেছেন। ওবিসিতে আমাদের চাকরি বন্ধ করেছেন। অতএব এই মহিলা আজকের দিনে আমাদের সব থেকে বড় শত্রু। এনাকে যে কোনোভাবে কালীঘাটে ফেরত পাঠাতে হবে।